কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে আপনাদের সকলের জন্য। কৃষক বন্ধু প্রকল্পে হয়তো আপনি আবেদন করেছিলেন এবং টাকাও হয়তো পাচ্ছেন। তবে আগামীতে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, কবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, এই সমস্ত আপডেট এই ভিডিওতে রয়েছে। তার পাশাপাশি একটা কাজ রয়েছে, যে কাজটা না করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না। অবশ্যই নির্দিষ্ট তারিখ কিন্তু বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং এই কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, এবং যারা কৃষক রয়েছেন তাদের জন্যই কিন্তু এই স্কিম, কৃষকদের জন্যই কিন্তু এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশ্যই আপনি সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। যদি আপনার জমি থাকে, কৃষি কাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখুন। অবশ্যই আপনি 10,000 টাকা কিন্তু পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা। অবশ্যই চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটি সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তের বড় আপডেট কি রয়েছে দেখুন। তো অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জরুরি আপডেট দিয়ে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই কি রয়েছে এখানে লেখা। নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি। এটা প্রথমে বলে রাখি, নদিয়া জেলা লেখা আছে বলে যে নদিয়া জেলার জন্য এমনটা কিন্তু নয়। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু এই আপডেট। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। দেখুন, প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি। আগামী জুন মাসের মধ্যে, অর্থাৎ মে মাস তো শেষ হয়েই গেল, ঠিক আছে, জুন মাস পড়েই গেছে, তো এই জুন মাসের মধ্যেই কিন্তু আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই যদি আপনাদের যে কৃষক বন্ধু আইডি রয়েছে তার সঙ্গে যদি আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে অবশ্যই করিয়ে নেবেন। এবং এখানে বলা হয়েছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে, কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরের নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। দেখুন, ডিবিটি সিস্টেম যে রয়েছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ বেনিফিশিয়ারি যে তাকে সরাসরি আধার কার্ডের মাধ্যমে কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে দেখেছেন, এবং বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই ধাঁচেই চলতে শুরু করেছে। এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে রয়েছে আধার কার্ডের মাধ্যমে, সেটা কিন্তু গ্রাহকরা কিন্তু পাবে সেই টাকা, প্রাপ্য টাকা আধার নম্বর নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এই কর্মসূচিতে মেন সমস্যা হচ্ছে সার্ভার ডাউন। সার্ভার কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন দেখবেন কৃষক বন্ধুর ওয়েবসাইট যে রয়েছে সেটা এই মুহূর্তে খুলছে না। কৃষক বন্ধু প্রকল্প লিখে যখন সার্চ করবেন গুগলে, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন কৃষক বন্ধুর অফিসিয়াল লিঙ্ক পাবেন। লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে না। 503 সার্ভিস আনঅ্যাভেলেবল লেখা রয়েছে, এবং লেখা রয়েছে নো সার্ভার ইজ অ্যাভেলেবল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট লেখা রয়েছে। অতএব বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের সার্ভারের কিন্তু সমস্যা হয়েছে। সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি। এখনো পর্যন্ত কিন্তু সার্ভার ডাউন রয়েছে, এখনো কিন্তু অনেক কাজ কিন্তু পেন্ডিং রয়েছে, বাকি রয়ে গেছে। কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক অর্থাৎ বছরে ভাতা হিসেবে বছরে 2 দফায় 10,000 টাকা দেওয়া হয়। আর 1 একরের কম চাষযোগ্য জমি যাদের রয়েছে তাদের কিন্তু বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধুর উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না। তারপর থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয়। বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে, যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর। দপ্তরের এক আধিকারিক বলেছেন সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে। আগেই বলেছি আমি, আধার বেসড, আধার কার্ড নাম্বারের মাধ্যমে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেহেতু আধার কার্ডটাকে কালেক্ট করে সেই আধারের মাধ্যমে কিন্তু সরাসরি ব্যাংকে টাকা ঢুকিয়ে দেবে। এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের টাকায় অসাধু ব্যক্তি থাবা বসাচ্ছেন বলে অভিযোগ এনেছিলেন। উপভোক্তাকে সরাসরি টাকা পাইয়ে দেওয়ার নাম করে তোলা আদায় করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল। চাষিকে কৃষক বন্ধু
প্রকল্পে আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা, দুই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে। এবং অবশ্যই বুঝতে পারছেন এই যে চলতি মাস, অর্থাৎ এই মাস 31 তারিখ ভিডিওটা শুট হচ্ছে এই মুহূর্তে, তো 31 তারিখ হচ্ছে মে মাসের 31 তারিখ আমি ভিডিওটা শুট করছি। জুন মাস এবং জুন মাস যে রয়েছে, এই জুন মাসের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক করাতেই হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে বহু কৃষক বন্ধুরা। এবং অবশ্যই এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কারা আবেদন করেছিলেন, কারা আবেদন করতে চান এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু নিয়ে খুঁটিনাটি প্রশ্ন আপনার মনে থাকলে আপনি কমেন্ট করে আমাদের জানান। আমরা কিন্তু আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করব, প্রয়োজনে ভিডিও করে আমরা আপনাকে সাহায্য করবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে একটা বড় আপডেট আধার কার্ড এবং কৃষক বন্ধু আইডি লিঙ্ক করা দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।